আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। এর আগে রোববার রাতে রাজধানীর বংশালের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শেকড় থেকে শিখরে। কদিন আগে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী এমপিকে গ্রেফতারের পর আদালতে নেয়ার সময় পড়তে হয়েছে জনরোষের মধ্যে। তাই হাজী সেলিমকে এজলাসে নেয়ার সময় আদালত প্রাঙ্গণ ঘিরে ফেলা হয় নিরাপত্তা চাদরে, ছিল সেনা সদস্যরাও। আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বাক প্রতিবন্ধী বিবেচনায় রিমান্ডের বিরোধিতা করেন হাজী সেলিমের আইনজীবী। দুই পক্ষের শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিভাবে সাইফুল্লাহ হত্যা হলো এবং এই পিছনে পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত, এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার দরখাস্তের গুণাগুণ এবং এজাহারের বিষয়বস্তু গুণাগুণের উপরে ভিত্তি করে তিনি আসামির বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন হাজী সেলিম। টিপসই দেন মামলার নথিতে। তার আইনজীবীর দাবি, খালিদ হাসান হত্যায় সংশ্লিষ্ট নন হাজী সেলিম। আমরা বলছিলাম যে 10 দিনের যে রিমান্ড চেয়েছিলেন, উনি তো বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারছেন না। যেহেতু কথা বলতে পারছেন না, উনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কি জিজ্ঞাসাবাদ করবেন? যেহেতু যারা আছে ডিসির নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত, সেখানে আমার কথা তো ওখানে বলা নাই, সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। গেল 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আজিমপুরে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করা হয়। হাজী সেলিমের 2 ছেলেও একই মামলার আসামি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।